শুক্রবার হঠাৎ সারা রাত বৃষ্টি হওয়ার পর এখন আবার প্রচুর বৃষ্টি নেমেছে। সকালবেলায় সারাদিন বৃষ্টি, কিন্তু ভেতরটা প্রচণ্ড গরম বলে এই বৃষ্টি হলেও কিন্তু আজকে খিচুড়ি খাওয়ার মতো নয়, কারণ ঘরে খুব গরম, খেতে বসলে গরম লাগবে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে, চলো দেখতে থাকো কী কী রান্না। বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। এদিকে আমি রান্না করে নিয়েছি, মোটামুটি রান্না কমপ্লিট, মানে ভাতটা শুধু বাকি। এখানে আছে ডালিয়া, আর ভাতে একটু কিছু ভাতে দেব, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটাও মনে হয় হয়েই এসছে। সবজি দিয়ে হালকা হালকা একদম জ্যান্ত মাছের ঝোল করেছি, ভেন্ডি দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে। এটা আজকে ধনেপাতা দিয়ে এই মাছের ঝোলটা একদম সুন্দর করে জিরে আদা বাটা দিয়ে, খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাই এভাবে মাছের ঝোল খেতে। তো মাছের ঝোল হয়ে গেছে এখানে, আর এখানে বানিয়ে নিচ্ছি একটু চা, কারণ টিফিন করা হয়নি। তো ওই চা, পুকুর টিফিন হয়ে গেছে, মানে ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে ভাত খেয়ে নিয়েছে মাছ ভাজা দিয়ে, আর আমি আর মা খাবো চা আর পরোটা। জানি অম্বলের রাজা, কিন্তু আমরা বাঙালি বস, আমাদের এইসব চলে, আমরা সব অম্বল হজম করে নিই। সকালে দুধ চাও অম্বল, যেটা ছাড়া থাকতে পারি না। তো যাই হোক, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি, চলো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করবো। ওদিকে তো দেখলে আমি রান্না প্রায় শেষের দিকে, ততক্ষণ আমি একটা চুলের জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অনেকে বলো কিছু হেয়ার ট্রিটমেন্ট শেয়ার করতে, তো চুলটার জন্য, চুলটাকে খুব মানে যেদিকে শ্যাম্পু করবে তার আগে একটা জিনিস দেখাচ্ছি, বাড়ির জিনিস দিয়ে। তো এটা না চুলটা একদম সফট হয়ে যায়, তোমরা করে দেখতে পারো। আমি এটা শ্যাম্পু করার আগে মাঝে সাঝে করি। তো দেখাবো, এখানে আছে একটু টক দই, ঠিক আছে? টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আছে অ্যালোভেরা, আমাদের বাড়িতে গাছ আছে, নইলে জেলও কিনতে পাওয়া যায়। এটা আছে নারকেল তেল, এটা আমি শ্যাম্পুর কোনো দেখছো ঠিকই, কিন্তু এটা নারকেল তেল আর কি, একটা বানানো তেল আছে, কোনো সময় বলবো। আর এটা আছে দুধ, আর এইটা আছে হচ্ছে যে ভিটামিন ই যে ক্যাপসুলগুলো হয়, মানে এই যে ক্যাপসুলগুলো হয়, এই ক্যাপসুলটা, ঠিক আছে? একটা লাগবে। তো ইভিয়ন যেই ক্যাপসুলটা হয়, ঠিক আছে? তো এইটার মধ্যে এই সব কিছু একসাথে মিক্স করতে হবে, দিয়ে একটা পেস্ট বানাতে হবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ক্যাপসুলটা দিয়ে দিলাম, ঠিক আছে? দইয়ের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসুলটা, ঠিক আছে? এবার দিয়ে দেবো এর মধ্যে অ্যালোভেরা জেলটাকে সুন্দর করে, তোমরা কিন্তু কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। আমাদের বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছ রয়েছে, সেই কারণে আমি কেনাটা আর ব্যবহার করি না, বাড়িরটাই ব্যবহার করি। অনেকের অ্যালোভেরায় অ্যালার্জি হয়, তো নাও দিতে পারো, ঠিক আছে? কিন্তু অ্যালোভেরাটা চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, মুখে না দিলেই হলো, চুলে দিলেই যথেষ্ট। আমি যেমন মুখে কখনো অ্যালোভেরাটা ইউজ করি না, আমার কেমন যেন মনে হয় যেন চুলকাবে, তো লাগে না আমার মুখে কখনো দিতে। তো সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এই যে জেলটা রয়েছে সেই জেলটা দিয়ে ভালো করে ঘেটে দেবো। আর মাথায় অলরেডি আমার যেহেতু তেল দেওয়া রয়েছে, রাত্রিরে তেলটা দিয়ে শুই, সেই কারণে অল্প তেল দেবো, তো আমি মাথার তেল দিয়ে শ্যাম্পু করার আগে কিছুক্ষণ মেখে রেখে দেবো। তারপর এই দেখো, এভাবে জেলটা বার করে নিতে হয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে জেলটা বেরিয়ে যাচ্ছে। আঙুল দিয়ে বের করতে হবে না? আঙুল দিয়ে যায় না, এটা চাকু দিয়েই সুন্দর হয়। শুধু জেলটা, কোনো সবুজ ডাটি ফাটি যেন না যায়, ঠিক আছে? যদি যায় ওটা ফেলে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু দুধ, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু নারকেল তেল,
এই তেলটায় আমার অনেক কিছু দেওয়া, কিন্তু তোমরা নারকেল তেলই দিতে পারো। এটা একটা হোমমেড তেল, নারকেল তেলে। তো আমি তেলটা অল্প দিলাম, তার কারণ হচ্ছে আমার অলরেডি মাথায় চুলে আর কি তেল দেওয়া রয়েছে। তো এটাকে খুব ভালো করে, আমি যেহেতু অ্যালোভেরা আছে আমি হাত দিয়েই মেশাচ্ছি। মিক্সিতেও ঘোরানো যায়, মিক্সির বাটিতে যেহেতু মশলা করি তাই আমি মিক্সিতে করলাম না, আমি হাত দিয়ে এটা মিশিয়ে মাথায় লাগিয়ে দেবো। দেখো এত সুন্দর একটা টেক্সচার চলে এসছে, এটা পুরো কিন্তু একদম সফট একটা কন্ডিশনার যেমন হয় এমন, শুধু এই অ্যালোভেরাগুলোটা থাকলেও একটুখানি অসুবিধা নেই। দেখো এই জিনিসটাকেই এবার মাথার মধ্যে সুন্দর করে চুলে ম্যাসাজ করতে হবে। পুকুর রয়েছে বলে তোমাদের এটা দেখাতে পারছি, কারণ এই হাত দিয়ে তো তোমাদের দেখাতে পারতাম না। এত সুন্দর একটা টেক্সচার, এইটুকু পরিমাণ দিলে চুলে, লম্বা চুলে মোটামুটি হয়ে যাবে। হয়ে একটু ছেলের মাথাতেও দিয়ে দেবো। তো যাই হোক, দেখো তোমাদের চুলটাও দেখাবো পরে কত সফট হয়। এটা কিন্তু খুব ভালো, একদম ন্যাচারাল, চুলের জন্য খুব ভালো। প্লিজ ট্রাই করুন সবাই। একদম ন্যাচারাল, এটা চুলটা সফট রাখার জন্য ভীষণ ভালো। চুলটা আমাদের এমনিতেই খুব ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি। চলো, তো দেখতেই পাচ্ছ এই যে চুলটাকে এরকমভাবে ছেড়ে নিয়ে জাস্ট যেইভাবে শ্যাম্পু লাগায় পুরো চুলের মধ্যে সুন্দর করে এভাবে লাগাতে হবে। লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, দেখবি শুকিয়ে গেছে। দেখ এইভাবে চুলগুলোকে একটু খুলে খুলে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। চলো আমি লাগিয়ে একবারে আসছি। দেখতেই পাচ্ছ আমি পুরো মাথাটা যেরমভাবে শ্যাম্পু করে ওইভাবে পুরো লাগিয়ে নিয়েছি। এই যে বাকিটা এই যে ও লাগিয়েছে। তো এটা বাচ্চাদের জন্য কোনো রকম ক্ষতি করবে না, ঠিক আছে? এটা একদম হোমমেড প্রোডাক্ট, ঘরের জিনিস, ঘরের একদম সস্তা হোমমেড প্রোডাক্ট। নারকেল তেল, ওই ক্যাপসুলটার দাম হয়তো 2 টাকা থেকে 2.5 টাকা নেয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ নারকেল তেল ঘরেই থাকে, দুধ দই ঘরেই থাকে, আর পরিমাণও খুব কম লাগবে। তো এইটা তোমরা কিন্তু একদম আমার কথা শুনে একবার ট্রাই করো। অনেক তো পার্লারে যাও, অনেক জায়গায় যাও চুলের ট্রিটমেন্ট করাতে, তো এটা বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো। আমি তোমাদের রেজাল্টটা দেখাবো, তোমরা শুধু দেখো। ভীষণই সুন্দর, একদম কম খরচে কিন্তু চুলটাকে খুব সুন্দর সফট করে দিতে পারো। যতক্ষণ চুলটা আর কি কিছুক্ষণ শুকিয়ে নেবে, মানে বেশ কিছুক্ষণ শুকাবে, দেখবে টান শক্ত হয়ে যাবে, যেমন আমাদের শুকানো স্টার্ট হয়ে গেছে। আর নর্মালি এই যে ফ্যানের তলায় বসে আছি, বসে কাজ করতে করতেও তুমি শুকাতে পারো। যেমন আমি এখন পুকুকে এই যে পড়তে বসিয়েছি, পড়া ধরতে ধরতে চুলটা শুকিয়ে যাবে। তারপর কোনো দামি শ্যাম্পু বা প্রোডাক্ট বলবো না, যেই শ্যাম্পুটা ইউজ করো। আমি যেমন ছোট পাউচের যে ডাব হোক, ট্রেসেমে হোক, ওইগুলো নিয়ে চলে যাব স্নান করতে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো নর্মালি যেমন তোমার যে আলোটা কেমন আসছে, চোখে লাগছে দেখ এই জায়গাটা। তো নর্মালি যেরকম যা শ্যাম্পু হয় সেই শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো, মানে যেটা ইউজ করো সেটা করেই মানে শ্যাম্পু করে নেবে। কিছুক্ষণ পর এই যে পুকুর শক্ত হয়ে গেছে, চুলটা শুকিয়ে গেছে হাওয়ায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট 20 মিনিট রাখলেই শুকিয়ে যাবে শক্ত। তো দেখো, তারপর তোমাদের সব রেজাল্ট দেখাবো আজকে। তারপর তোমরা আমাকে একটা এসে থ্যাংক ইউ দিয়েছেও যারা করবে, তাই তো? তো এই যে নর্মালি যে ট্রেসেমি শ্যাম্পুর পাউচগুলো, এগুলোই আমি লাগাবো। এখন চলে যাচ্ছি স্নানে। এটা হচ্ছে ট্রেসেমি ছোট শ্যাম্পু, আর এটা হচ্ছে কন্ডিশনার আমি একটাই ইউজ করবো, শ্যাম্পু দুটো। চলো দেখতে থাকো, তারপর দেখি কি হয়, তোমাদেরও দেখাই। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। আমার স্নান হয়ে গেছে, ভাবলাম চুলটা তাড়াতাড়ি শুকিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চুল কিন্তু এখন ভেজা, জাস্ট আশ্রালাম, আমি নিজে অনুভব করতে পারছি কতটা সফট হয়ে গেছে। চলো শুকিয়ে গেলেও তোমাদের সাথে দেখাবো। ভীষণ একদম নরম হয়ে যাচ্ছে চুলটা, শুকিয়ে গেলেও তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ভাবলাম একটুখানি ভিজে আসতে দেখিয়ে দিন, নইলে আবার অনেকে ভাববে পরের দিন অন্য কোনো দিনের আমি ভিডিও করছি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি, চুল শুকিয়ে আবার আসছি। এখানে ডালিয়া করে নিয়েছি দুপুরবেলায়, আর গরম ভাত আছে। কুকুর খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে কোয়েল, মানে আমাদের পাশে কাকিমা, ওরা দিয়েছে বড়া মাছের তেলের, দারুণ লাগে এটা খেতে। আর তার উপর আছে এখানে সাথে একটু লোটে মাছ, এটাও ওরাই দিয়েছে। আর আমাদের মাছের ঝোল, আর কি লাগে বলো। কুকুর আর মায়ের খাওয়া হয়ে গেছে, আর আমি আর কুকুর বাবা বাকি, খেয়ে নিই। চলো পরে আসছি। কুকু তোকে দেখা যাচ্ছে না, শুধু ছাতা দেখা যাচ্ছে। এই ওপরে তার আছে নামা, কাট কর, ওই দেখ
ইচ্ছা ইচ্ছা করে করে, কাজ করে ও সব জানে কি করতে হয়। ওই এত বড় ছাতায় তো পুরো ফ্যামিলি বৃষ্টিতে যেতে পারবে। চারজন যায়। হ্যাঁ, আর ও একা ভয় পাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর ধরে না বসে থাকে। দেখতেই পেলে কুকুর তো চলে গেছে, তো আমার ভিডিও ধরার কেউ নেই এখন। তো তোমাদের চুলটা শুকানো দেখাবো বলেছিলাম। মোটামুটি চুলটা শুকাচ্ছে, কারণ ঘামে আবার ভিজে যায়। চুলটা একদম সফট হয়ে গেছে, বিশ্বাস করতে পারবে না কতটা সফট হয়েছে। একদম সফট হয়ে গেছে চুলটা। আমার চুলটার কালারটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে দুরকম কালার দেখাচ্ছে ঠিকই। এটা আগে যে কালারটা করা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো মানে কালারটা তো একটানা থাকে না, চুল লম্বা হয় কালারটা যে নেমে আসে নিচের দিকে, সেটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে এরকম লাগছে। কিন্তু চুলটা এত সফট হয়েছে তোমরা ভাবতে পারবে না, এত সফট হয়েছে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, কেউ যদি ফোনটা ধরে দিত আরও সুন্দরভাবে তোমাদের আমি বোঝাতে পারতাম চুলটা কতটা সফট হয়েছে। প্রচণ্ড সফট হয়ে গেছে চুলটা। এখনও কিন্তু হালকা একটু হলেও ভেজা আছে, মানে ঘামের ভেজা, যেটা যেটা ঘাম হচ্ছে ঘামগুলো আটকে গেছিলো। আর বর্ষাকাল বলে আমার এতটা টাইম লাগলো, নইলে আমার চুল পাতলা বলে একটু তাড়াতাড়ি শুকায়। বৃষ্টি হচ্ছে বলে টাইম লাগলো, নইলে ভেবেছিলাম তো তোমাদের সুন্দর রোদ্দুরে আমি ছাদে গিয়ে দেখাবো, সে কপাল নেই। চলো দেখো, দেখা যাচ্ছে কতটা সুন্দরভাবে চুলটা নরম হয়ে গেছে, খুব সফট হয়। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, চুলটা অনেক সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, আশা করি যতটুকু তোমাদের দেখাতে পারছি। ওটাকে ধরলে সুন্দর করে দেখাতাম। কেমন লাগছে বলো, কমেন্টে জানিও। যদি কেউ এটা রেমেডিটা করো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো চুল। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও আমাকে, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগছে চুলটা। এখন চুলের যত্ন নেওয়া হয় না, সারাদিন রান্নাঘরে থাকি, যা হয় আর কি, চুলের যত্ন নেওয়া হয় না। সেই হিসেবে চুলটা মাঝে মাঝে এরকমভাবে একটু আমাদের মতন হাউস ওয়াইফরা যত্ন নিতেই পারে। চলো। সত্যি বলছি বন্ধুরা, প্রচণ্ড চুলটা সফট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, একদম হোমমেড রেমেডি। কারুর কোনো রকম আশা করি সমস্যা একদম হবে না। খুব সুন্দর নরম চুল রাখতে গেলে, আর সত্যি কথা বলতে আমার এটা গড গিফটেড, মানে আমাকে কখনো চুল স্ট্রেট করাতে হয়নি জন্ম থেকে। মাকে খুব বলতাম আমার চুলটা কেমন সোজা, কোনো কার্ল হয় না। আমার আবার একটু কার্ল চুল ভালো লাগে, কিন্তু আমার চুল একদমই সোজা, যার জন্য আরও শ্যাম্পু করার পর এরকম লাগবেই। কিন্তু এই যে হোমমেড রেমেডিটা করার পর চুলটা আরও সুন্দর হয়ে গেছে। আমি প্রায়ই সবসময় আমার শ্যাম্পু করার সময় এগুলো করা হয় না, টাইম পাই না একদম, কিন্তু প্রায়ই চুলটা যত্ন নেওয়ার কথা যখন একটু মনে পড়ে একদম নষ্ট নষ্ট হয়ে যায়, তখন আমি এই হোমমেড রেমেডিটা কিন্তু ট্রাই করি। অসাধারণ হয়, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। কুকুকে ওর বাবা তো দিয়ে এলো ঠিকই, বুঝতে পারিনি রাস্তায় এত জল জমে আছে। তাহলে আনতে যাওয়ার কাজটাও বলতাম, এসে আমাকে বললো আমি ঘুমাবো, তুমি আনতে যাবে। তো আমাদের বাড়ির ওইখানে ছোটোবেলার থেকে আমাদের ওই দিকে এর থেকে অনেক বেশি জল ওঠে, অনেক জল পাড়ানো আমার অভ্যেস। তো যাই হোক, এখন অনেক দিন পর আবার একটু জল পাড়িয়ে নিলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, যেই কারণে একটা জল পাড়াতে হচ্ছে। তো তোমাদের কোথায় কোথায় এরকম জল জমে বাড়ির সামনে আর জল পাড়াতে হয়? আমার কিন্তু বাড়ির সামনেটা জমে না, কিন্তু বেরোনোর রাস্তাটাতেই জমে। তো দেখতে থাকো, কুকুকে যাচ্ছি আনতে।
ফাইনালি যতটা জল হয়েছিল বাড়িয়ে চলে এলাম। যেটা তোমাদের বলছিলাম, তোমাদের রেমেডিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এই রেমেডিটা করে, একদম হোমমেড, কোনো রকম সমস্যা হবে না, আর খুবই 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 কম খরচে। তো যদি রেমেডিটা কেউ বানাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, কিছু যদি জানার হয়, কিছু অসুবিধা হয় কমেন্টেই আমি তোমাদের বলে দেবো। তো এরকম রেমেডি আরও দেখতে চাইলে আমাকে বলো, আমি নেক্সট টাইম এরকম ভিডিওগুলো আরও বানাবো। যেহেতু পুকুর বাবা পুকুকে দিয়ে এসছে, তো এখন 6:15-20 হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে বেরিয়ে গেলাম পুকুকে আনতে। তো এখন আমি আনতে যাচ্ছি পুকুকে, এনে আবার ছেলেটা যাবে পড়তে, কিছু খেয়ে দে। তো রাত্রির অবধি দেখানোর তোমাদের কিছুই নেই ভিডিওটায়, সেই কারণেই তোমাদের সাথে যেটা শেয়ার করা। তো আজকের ভিডিওটা এমনি কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো তুই অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।